নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুন আমারিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বলেছেন, হে আল্লাহর রাসূল, আল মুফলিসু ফিনা মান লা দিনারা লাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই আমরা তো তাকেই গরিব জানি। আপনি আবার কোনটার কথা মিন করছেন? নবীজি বলছেন, না, আমি সেটা মিন করছি না। যার টাকা পয়সা নাই সে আজকে ভিখারি হতে পারে, কালকে ধনী হয়ে যাবে, এটা তো কোনো বিষয় না। প্রকৃত অর্থে সবচেয়ে ভিখারি হলো সেই হতভাগা যে দুনিয়াতে অনেক কোরআন তেলাওয়াত করেছে, হজ উমরা করেছে, দান সাদেকা করেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, দাড়িও লম্বা ছিল, পর্দাও করেছে, সবই ঠিক ছিল। কিয়ামতের ময়দানে সে আমলের পাহাড় নিয়ে উঠেছে, সেটাও ঠিক ছিল, বিপুল পরিমাণ আমল, তার আমল আর আমল। হাজী সাহেবের আমল নামা আমলে ভরা। ঠিক যখন জান্নাতে যাওয়ার জন্য মুছে তাও দিচ্ছেন, ওই সময় ওই রিকশাওয়ালা হাজির হয়ে গেছে। এসে বলছেন, আল্লাহ, উনি কোথায় যাচ্ছেন? জান্নাতে, আমার কথা আছে। যখন রিকশাওয়ালা ছিলাম, বন্ধু বান্ধবের সাথে কলেজে পড়তো, ভার্সিটিতে পড়তো, 4-5 জন একসাথে ছিল, সামান্য একটু কথা কাটাকাটির ভিত্তিতে আমার ভাড়াটা না দিয়ে সে চলে গেছে। আমি সে ভাড়াটা চাই, এখন আমার অধিকার, এটা অনাদায় রয়ে গেছে। একজন নাস্তিকের সাথে একজন মুসলমানের এখানে একটা বড় পার্থক্যের জায়গা পরিষ্কার হয়ে যায়। একজন নাস্তিক দুনিয়াতে সুবিচার পায় নাই, সে দুনিয়া থেকে চলে যাবে ও স্যাড ব্যাড বলতে বলতে, এছাড়া তার আর কোনো পথ খোলা নেই। কিন্তু একজন বিশ্বাসী, সে জানে দুনিয়াতে জজ সব ভুল বিচার করতে পারেন, তিনি সঠিকটা উদ্ঘাটন নাও করতে পারেন, ভুল এভিডেন্সের ভিত্তিতে ভুল বিচার করতে পারেন, তার ভুল হতে পারে, তিনি মানুষ। আমি সুবিচার পৃথিবীতে নাও পেতে পারি, জুলুম সহ্য করতে করতে পৃথিবী থেকে আমার চলে যেতে হয়েছে, সেটাও হতে পারে, বাট বিচার একদিন হবে। আল্লাহ তাআলা ভুল করবেন না, এই বিশ্বাস একজন মুসলমানকে যে মানসিক শান্তি দেয়, জগতের সমস্ত সুখের উপকরণের মালিক হওয়া সত্ত্বেও একজন ধর্ম প্রতি অবিশ্বাসী, একজন নাস্তিক, তিনি কখনো এই শান্তি কিন্তু লাভ করতে পারেন না। এই জন্য ভাইরা, ওই ব্যক্তি যখন রিকশাওয়ালা তার সামনে এসে চলে হাজির হবে, বাসের কন্ট্রাক্টর তাকে কথায় কথায় গালিগালাজ করেছেন, মারধর করেছেন, বাহানা দিয়ে নেমে চলে আসছেন। 2-4 বন্ধু মিলে গেছেন হোটেলে, চায়ের দোকানে, টি বয় বেচারা বা মিসিয়ার বেচারা, সে দিতে একটু দেরি করেছে, ডেকে এনে তাকে 2টা চট দিয়ে দিয়েছেন, এতবার ডেকেছি তুই শুনিস নাই। অনেক জুলুম জীবনে করেছেন। এরপর একটা পর্যায়ে এসে আল্লাহ তাআলা দিনের বুঝ দিয়েছেন, লম্বা হাজী সাহেব হয়ে গেছেন, দায় রেখেছেন, জুব্বা রেখেছেন, প্রতি বছর উমরা যান, প্রতি বছর হজে যান, বাইতুল্লাহ গিয়ে ইতিকাফ করেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, দান করেন, সাদেকা করেন, মাহফিল করেন, হুজুরদেরকে হাদিয়া দেন, মসজিদ বানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছেন, অনেক ভালো ভালো কাজ করেন। কিন্তু ওই যে যৌবনকালে যে অপকর্মগুলো করে আসছেন, তার একটারও বিহিত হয় নাই। ওই রিকশাওয়ালার কাছ থেকে মাপ চাওয়া হয় নাই, ওই মিসিয়ারের কাছ থেকে তার কাছ থেকে না দাবি নেওয়া হয় নাই, ওই বাসের কন্ট্রাক্টরের সাথে যে দুর্ব্যবহার করেছেন সেটা কোনো বিহিত করা হয় নাই। চেয়ারে বসে যখন ঘুষ নিয়েছেন, কার কাছ থেকে নিয়েছেন আর খবরও পান নাই, তার কাছ থেকে সেটা মাপও চাইতে পারেন নাই, তাকে ফেরতও দিতে পারেন নাই। এরপরে হাজী সাহেব অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই হাজী সাহেবের পরিণতি কি হবে? মুসনাদ আহমদের হাদিস বলছে, এরকম অবস্থায় সমস্ত প্রাপকদের পাওনা দেওয়ার জন্য তার জীবনে যত আমল করেছে এগুলোর সওয়াব দিয়ে দিয়ে, কারণ সেখানে তো টাকা পয়সা থাকবে না, সওয়াব দিয়ে দিয়ে আল্লাহ তাআলা সমস্ত মামলাগুলো নিষ্পত্তি করবেন। এরপর দেখা যাবে তার কোনো সওয়াব নেই, আছে পাপের বোঝা, তখন জাহান্নামে ফেলা হবে। নবীজি বলেছেন, এই হলো সবচেয়ে ভিখারি, এই হলো সবচেয়ে অভাবী, সবচেয়ে নিঃস্ব, যে আমল করেও জাহান্নামে যাবে শুধুমাত্র মানুষের অধিকার নষ্ট করবার জন্য।